এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হাই। দয়া করে রোজ হাসরে পাব গরে হাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কুরআন ও হাদিসের আলোচনা শুনতে আছেন। তাহলে শেষের সময় আমি কিছুক্ষণ আপনাদেরকে কুরআন ও হাদিস থেকে আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ কুরআন ও হাদিস থেকেই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন যে মানব এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলোকে পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহর যদি ইবাদত না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ভাইজান, বাপজান আমার, আজকে আমরা 40টা বছর 50টা বছর আমাদের জীবনের যতটা বয়স কেটেছে, কাটিয়েছি, আমরা অবহেলায় কাটিয়েছি। আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থেকেছি, হালাল হারামের মধ্যে পার্থক্য করিনি। ভাইজান, যদি আমরা এই সমস্ত জিনিসের মধ্যে পার্থক্য না করি, আল্লাহর ইবাদতে যদি আমাদের জীবনটাকে না কাটাই, না অতিবাহিত করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, মানব, তোমাদের মৃত্যু এসে ধরে ফেলবে, যখন মরণের সময় চলে আসবে মরণ তোমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভূমিকাকে লম্বা না করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে নবীজিকে কেন্দ্র করে বলছেন। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে এবং যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে তাদেরকে সর্বদাই জীবন দান করেননি, তাদেরকে সর্বদাই আয়ু দেননি। হে আমার ভাইরা,
আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দিইনি। ভাইজান বাপজান আমার, একজন নবী ছিলেন, তার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম ১-২০০ বছর নয়, ৯৫০ বছর ধরে শুধু দিনের দাওয়াত দিয়েছেন। ১০৫০ বছর থেকে বেশি তিনি জীবন যাপন করেছেন। তারপরেও দেখেন হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তেনাকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। ভাইজান বাপজান আমার, এমনি করে যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল এসেছেন, তাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। পৃথিবীতে যত অন্যায় অত্যাচারী রাজা বাদশাহ যত যা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এই পর্যন্ত একজন বাদশাহ নিজেকে আল্লাহ বলেছিল যে আমি হলাম আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। ওই যেন ব্যক্তিকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, নমরুদকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, সাদ্দাদকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, কারুনকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এমনি করে যত রকম রাজা বাদশাহ, তাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। তাহলে পৃথিবীতে আমরা এসেছি, আমরা জীবন যাপন কিয়ামত পর্যন্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স যেটা দিয়েছেন 40, 50, 100 বছর, এটা আমরা জীবন যাপন করব। তারপরে পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর ভালোবাসা, সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে। বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আর যেন মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা, তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, কি বলছেন? আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, আপনি মারা যাবেন। আফাইন মিত্তা, আপনি মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। এটা কখনোই হতে পারে না। এই জন্য বিশ্ব নবী আমার যখন তাদের কাছে ছিলেন, তাদের সঙ্গে যখন তিনি লালন পালন হয়ে বড় হলেন, এমন সময়তে মক্কা নগরীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে ডাক দিত। বিশ্ব নবীকে তারা সাদেক বলে ডাক দিত। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন, যখন বিশ্ব নবী তাদেরকে যে বললেন যে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহর ইবাদত করো, অন্য আল্লাহ, অন্য যেন মাবুদের আল্লাহ ছাড়া আর কাউরির ইবাদত করা যাবে না, এই মন সময় সবাই যেন শত্রু হয়ে গেল। বিশ্ব নবী